করেছিলেন, এটা একদম এভিডেন্স আছে যে উনি জেলা আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারির সাথে তিনি যোগাযোগ করার চেষ্টা করেন এবং আমার ওইখানে আওয়ামী লীগের যিনি এমপি ছিলেন এর আগে, বর্তমানে পলাতক আছেন, তার সাথে সরাসরি কমিউনিকেশন করেন। তিনি ইউনিয়ন পর্যায়ে সকল আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি, ওয়ার্ড সভাপতি সেক্রেটারিদের সাথে ডেকে গোপনে আলাদা করে মিটিং করেন এবং খুব স্বাভাবিকভাবে সনাতন ধর্মাবলম্বীদের একটা ভোট ব্যাংক আছে, ভালো ভোট ব্যাংক। তো সেক্ষেত্রে এটা সবাই জানে, এটা একটা ওপেন সিক্রেট, সেই ভোটটা তারা একটা একদম ফিক্সড ভোট ব্যাংক হিসেবে পেয়েছিল। তো মাঠ পর্যায়ে দেখেন, আমি আসলে একটা জিনিস কি, আমি আমার চোখে দেখা সত্যটা বলি, যেটা আমি আমার জায়গা থেকে দেখেছি। আমার কাছে যেটা মনে হয়েছে যে ধরেন আপনি দেখবেন 1 থেকে 10,000 ভোটের ডিফারেন্স আছে এইরকম আসন প্রায় 40-50টা, যেগুলোতে বিএনপি জয়ী হয়েছে। আপনি দেখবেন আমার ওইখানে ধরেন 6,000 ভোটের একটা পার্থক্য দেখানো হয়েছে। ওই জায়গায় এরকম বাংলাদেশের এমন কোনো আসন তো নাই যেখানে ধরেন 10,000 আওয়ামী লীগের সমর্থক এমনি ভোটার নাই, হ্যাঁ, যারা ধরেন কোনো অপরাধ করে নাই, জাস্ট ভোটার সমর্থক, এরকম নাই, এরকম তো নাই, আছে। তাহলে যেই জিনিসটা হয়েছে আসলে, আমরা আমাদের জায়গা থেকে যেহেতু অভ্যুত্থানে আমরা সরাসরি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলাম এবং এখানে আমাদের জোটটা যেহেতু জামাত সহ 11 দলের সাথে, আবার জামাতের সাথে একটা ঐতিহাসিক দ্বন্দ্ব আছে আওয়ামী লীগের, তো সামগ্রিকভাবে দুইটা জায়গাতেই আওয়ামী লীগের অবস্থানটা ছিল আমাদের এই জোটের বিরোধী অবস্থান। এবং এটা আমি জানি না যে একদম বিএনপি সেন্ট্রাল পর্যায় থেকে হয়েছে কিনা, কিন্তু স্থানীয় পর্যায়ে আসন ভিত্তিক অবশ্যই হয়েছে, মাস্ট। এবং এটার ফলে আপনি দেখেন এই যে ভোটের যে পার্থক্যটা, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি ওই ভোটটা না পেলে বিএনপি হয়তো সরকার গঠন করতো, কিন্তু জীবনেও সংখ্যাগরিষ্ঠতা পাইতো না। এটা আসনটা রেশিওটা এমন হইতে পারতো যে 120-30 ভার্সেস এদিকে 170-80 এমন হইতে পারতো, অথবা খুব টাইট হয়ে যেতে পারতো। তো সেই জায়গা থেকে ওই ভোটটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ছিল। সেইটার কি পেব্যাক আপনি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, 100%। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। আমার ধরেন মহাসচিবের আসন, আমাদের মহাসচিবের আসন ঠাকুরগাঁও 1, তার পাশের আসন হচ্ছে ঠাকুরগাঁও 2 আসন। ঠাকুরগাঁও 2 আসনে আওয়ামী লীগের এমপি ছিল দবিরুল ইসলাম, 5 বারের এমপি, খুবই ওইখানে একটা উনি পারিবারিক রাজতন্ত্র কায়েম করে ফেলছেন। তো উনি অন্তর্বর্তীকালীন সরকারের পুরো সময় গ্রেফতার ছিলেন। নির্বাচনটা হইল, নির্বাচন হওয়ার 15 দিনের মধ্যে উনি জামিন পেয়েছেন। ওইখানে একটা অলিখিত চুক্তি, জেলে গিয়ে ওনার সাথে কথা বলে এসেছে ওইখানকার যে সংসদ সদস্য ছিল তার প্রতিনিধি, বর্তমানে যিনি নির্বাচিত হয়েছেন বিএনপির, যে আমি যদি নির্বাচিত হই, আপনার যদি এই ইন্টারনাল সাপোর্টটা থাকে, আপনি যদি সবাইকে একটা করে কল দিয়ে ব্যবস্থা করে দেন, তাহলে আপনাকে আমরা 15 দিনের মধ্যে জামিন করবো, এবং করিয়েছে। এইরকম অসংখ্য হয়েছে, আপনি খোঁজ নিয়ে দেখেন মাঠ পর্যায়ে। আমি এটা গ্যারান্টি দিয়ে বলছি প্রত্যেক আসনে। ইভেন আমি আরেকটা এক্সাম্পল দিই, আমার পঞ্চগড়ে নির্বাচনের পরের দিন বিএনপির উপজেলা সভাপতি দাঁড়িয়ে থেকে আওয়ামী লীগের অফিস খুলেছে, বাংলাদেশের প্রথম আওয়ামী লীগের অফিস খোলা হয়েছে নির্বাচনের পরের দিন আমার পঞ্চগড় শহরে। তাহলে এটা হয়েছে, এটা হওয়ার পরে যখন বিএনপির রেপুটেশন খুব খারাপের দিকে যাচ্ছিল এবং এটা নিয়ে যখন সমালোচনা শুরু হলো, এবং আরেকটা জিনিস বিএনপি যখন বুঝতে পারলো যে এইভাবে যদি আমরা আওয়ামী লীগের অফিস খোলার ব্যবস্থা করে দেই, আওয়ামী লীগকে রাজনীতি করার ব্যবস্থা করে দেই, তাহলে আমরা একটা সংকটের জায়গায় পড়ে যাব। কোন সংকট? এই যে জামায়াতের ভোট, এই যে এনসিপির ভোট, এই ভোট কমবে না, এটা ফিক্সড ভোট। কিন্তু যেই ভোটটা, ফ্লোটিং ভোটটা বিএনপি পেয়ে জয়ী হয়েছে, এই ভোটটা যদি আওয়ামী লীগ সক্রিয় হয়ে যায়, তাদের এই প্রশ্রয়, তাহলে আওয়ামী লীগের কাছে ফিরে যাবে, তখন এক্সিস্টেন্সিয়াল একটা ক্রাইসিসের জায়গায় বিএনপি পড়বে। সো বিএনপির জায়গাটা আপনি দেখবেন এখন আমার কাছে মনে হচ্ছে সেটা হচ্ছে যে তারা ওই যে অলিখিত চুক্তিটা ছিল সেটা পুরোটা বাস্তবায়ন করছে না, কিছুটা করছে, সান্ত্বনা পুরস্কার তো দিতে হবে, কিছুটা করছে, কিন্তু তাদের জায়গা থেকে আবার এটাও চিন্তা করছে তারা ফিরে আসলে একসাথে একটা দেশে 3টা বড় রাজনৈতিক দল একসাথে ফাইট করবে, এটা হইতে পারে না। সো ওই যে রিস্কটা, ওই রিস্কটা এখন আর বিএনপি নিতে চাচ্ছে না, দ্যাটস আবার আওয়ামী লীগের কিছুটা বাধা হয়ে দাঁড়াচ্ছে। আচ্ছা, যতটুকু যদি এই বিষয়ে আপনার মতামত জানতে চাই। দেখেন, এটা করছেন কিনা আপনার আওয়ামী লীগকে? আমি আপনাকে একটা কথা বলি, সমস্ত বাংলাদেশে 5ই আগস্টের পরে বিএনপি সমস্ত বাংলাদেশে আওয়ামী লীগের নামে মামলা করেছে। বিএনপি সাফার হয়েছে বেশি, বিএনপির দল ছিল এবং ইউনিয়ন তৃণমূল পর্যন্ত বিএনপির দল আছে, আওয়ামী লীগেরও দল আছে, উভয়কে চিনে মামলা করেছে। কিন্তু আপনি খেয়াল করেন যে জামাতও কিন্তু নিগৃহীত হয়েছে আওয়ামী লীগ দ্বারা, তাদের আপনার দলটাকে ব্যান করা হয়েছিল। জামাত কিন্তু কোথাও আওয়ামী লীগের নামে মামলা করে নাই। শুধু তাই না, জামাত উল্টা আওয়ামী লীগরে খাওয়া পাঠিয়েছে, বাজার পাঠিয়েছে, রাতে থাকার ব্যবস্থা করে দিয়েছে, নিরাপত্তা দিয়েছে। এবং আপনি জামাতের সেক্রেটারি জেনারেল তাহের সাহেব, উনি ওনার এলাকায় কি বলেছিলেন, এতদিন আপনারা মুজিবুর সাহেবকে ভোট দিয়েছেন, উনি ছিল, উনি এখন নাই, আপনারা এখন আমাকে ভোট দিবেন, আবার উনি যখন আসবে তখন আবার ওনাকে ভোট দিবেন। অথবা জামাতের আমির সাহেব কি বলছিলেন, আমরা আওয়ামী লীগকে মাফ করে দিলাম। সেদিন কিন্তু বৈষম্য বিরোধী ছাত্ররা এইসব ব্যাপারে কোনো শব্দও করে নাই। তাদের কিন্তু আওয়ামী লীগে অ্যালার্জি আছে, এটা ভালো, খারাপ না, কিন্তু ওই ব্যাপারে কিন্তু কিছু বলে নাই। তাহলে আপনি বলেন যে আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগ দৌড়ের উপর আছে বিএনপির কারণে, সে বিএনপিকে আওয়ামী লীগ ভোট দিবে কেন? এইখানে যেটা হয়েছে, আমি যাদের প্রতি মানুষ হিসেবে কৃতজ্ঞ, যে সনাতনী যারা আছে, একসময় তারা আওয়ামী লীগের চোখ বন্ধ করে ভোট দিত, সেই সনাতনীরা
জামাত যদিও সনাতনীদের মনোনয়ন পর্যন্ত দিয়েছে, কমিটি করেছে, সনাতনীরা বিএনপিকে ভোট দিয়েছে, এটা 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 আমি বলতে পারি। বাট আওয়ামী লীগ বিএনপিকে ভোট দিবে এটা কোশ্চিন কালেও সত্যি না, কোশ্চিন কালেও না। আওয়ামী লীগ যদি ভোট দিতে গিয়ে থাকে তাহলে সে ভোটটা জামাতকে দিয়েছে বা জামাতের শরিককে দিয়েছে। হ্যাঁ, হতে পারে যে ব্যক্তি সার্জিসকে হয়তো দিল না, কারণ তারা মনে করে যে এই বৈষম্য বিরোধী কিছু ছেলেরা বা একসময় আমাদের সাথে ছিল, এরাই আমাদের সবচেয়ে বড় সর্বনাশ করেছে, এটা মনে করতে পারে। বাট আমি সামগ্রিকভাবে বলছি, সামগ্রিক অর্থে আওয়ামী লীগ কখনোই বিএনপিকে ভোট দেওয়ার কথা না। হিসাব, আমি প্রত্যেকটা জিনিস, অঙ্ক কিন্তু আমরা কিসের উপর করি? হিসেবের উপর করি। মনে করি দিয়ে করলেও কিন্তু শেষে আমাদের হিসাবটা মিলতে হয়। তো এই হিসাব মিলানোর জায়গায় আমি যেটুকু সত্যি ওইটুকু স্বীকার করলাম যে আমি হিন্দুদের ভোটারকে বিশ্বাস করতে পারি আমরা, বাট আওয়ামী লীগ বিএনপিকে ভোট দিয়েছে এটা সত্যি না। আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে আমি একটা জিনিসে এগ্রি করি, যেটা হচ্ছে যে অভ্যুত্থানের পরে মামলা যে করেছে আওয়ামী লীগের, যারা এর আগে জুলুম করেছিল, অত্যাচার করেছিল, নির্যাতন করেছিল, তাদের বেশিরভাগ মামলাই বিএনপি কিংবা যুবদল, ছাত্র দলের জায়গা থেকে করা, এটা আমি স্বীকার করি বেশিরভাগ ক্ষেত্রে। এবং আমি আরেকটা জিনিসও স্বীকার করি যে বিভিন্ন জায়গায় আমরা দেখেছিলাম ওই মুহূর্তে যখন আওয়ামী লীগের উৎপাত দেখা যাচ্ছিল, ঝটিকা মিছিল, গোপন মিছিল, তখন ওই জায়গায় ছাত্রদল, যুবদলের যারা আছে তারা তাদের জায়গায় সক্রিয় ভূমিকা পালন করেছিল। কিন্তু বিপরীত ক্রমে আমাকে এটাও অ্যাড্রেস করতে হবে, এবং এটাই সত্য যে এই মামলাকে কেন্দ্র করেও আবার বিশাল একটা মামলা বাণিজ্য হয়েছে, কোটি কোটি টাকার মামলা বাণিজ্য হয়েছে, এবং এই মামলা বাণিজ্যে অনেক নিরপরাধ মানুষকে নাম দিয়ে দেওয়া হয়েছে। আমার এটা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলা, ধরেন যে জিনিসটা হয়েছে, একটা বড় নাম, এই মামলার নামের তালিকা তৈরি করা হয়েছে। তালিকা তৈরি করার পরে এটা হচ্ছে ড্রাফট তালিকা, এখন মামলা হয়নি, বলা হয়েছে যে আপনার নাম অলরেডি চলে আসছে, নামটা যদি অ্যাকচুয়াল মামলায় না দিতে চান তাহলে এই টাকা দিতে হবে। দিল, একটা ডিল গেল। তারপরে সেকেন্ড লেয়ারে যে নামগুলো গেল, তারপরে হচ্ছে মামলা দেওয়া হয়েছে, এখন আমরা এজাহার করি নাই, ওইখান থেকে যদি নাম কাটাইতে চান তাহলে দিতে হবে। দ্বিতীয় ধাপে গেল, তৃতীয় ধাপে মামলা হয়ে গেছে, জামিন করাইতে হবে, টাকা দেন। এইরকম করে বিশাল একটা মামলা বাণিজ্য করা হয়েছে। এবং আরেকটা জিনিস আমরা আমাদের জায়গা থেকে, মানে আপা যেটা বললেন ওইটা আমি বলি, নির্বাচনের আগে আওয়ামী লীগের যে ভোটার যারা আছে, শুধু নৌকায় ভোট দিত, কোনো ধরনের অন্যায় অপকর্মের সাথে জড়িত না, এরকম তো একটা সংখ্যা আছে। এটাকে আকৃষ্ট করার জন্য, এটার জন্য সবাই কাজ করছে। আবার যদি বলে এটাতে জামাত কাজ করছে, আমরা কই না, এরকম এটা সবাই করছে, বরং বিএনপি তার চেয়ে অনেক বেশি অংশে কাজ করছে। কারণটা হলো কি, ইভেন ধরেন আমাদের অ্যাটর্নি জেনারেল সাহেব, আমি ওনাকে উনি একটা বক্তব্য দিচ্ছিল যে হচ্ছে উনি ওই যে আওয়ামী লীগের বিরুদ্ধে যে ব্যবস্থা নেয় আইনগত, ওটাতে উনি বাধা দিছিল। আমাদের গুরুত্বপূর্ণ নেতৃত্ব একদম বিএনপির শীর্ষস্থানীয় এরকম হাসিনা মা করে বলছিল, মানে একটা ওই গ্রামে গেছে, তো গ্রামে গিয়ে ওই আঞ্চলিকভাবে কথা বলতেছে আর কি, তখন বলে যে এরকম করে বলছে যে যেই ছেলেগুলা হচ্ছে আন্দোলন করে আমাদের হাসিনা মাকে তাড়াইছে, ওই ছেলেগুলাকে তো ভোট দেওয়া যাবে না, আমরাই সবাই, তো ভোটটা আমাদেরকে দিয়েন, ধানের শীষ যা নৌকা, এইভাবে বলছে। ভিডিও এভিডেন্স আছে, এখন তো অনলাইনের যুগ। আমি একটা সম্পূরক উত্তর দিতে চাই, সম্পূরক। হ্যাঁ, ঠিক আছে, আমি সম্পূরক। আচ্ছা, হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে আসলে কি, এটা বোথ সাইড থেকে ওই ভোট ব্যাংকটা নেওয়ার চেষ্টা করা হয়েছে। তবে যে জিনিসটা আমাদের জায়গা থেকে বলার, সেটা হচ্ছে দিন শেষে এই যে আনঅফিসিয়াল, আমি যে কথাটা বললাম, আলাপ আলোচনা, এই জিনিসটা হয়েছে, এটা যারা নির্বাচন করেছে, আপাতত এবার নির্বাচন করে নাই, যারা নির্বাচন করেছে তারা, যারা মাঠের অভিজ্ঞতাটুকু আছে, প্রত্যেকে এই জায়গাটা স্বীকার করবে। হয়তো অনলাইনে এভাবে করবে না বা মিডিয়ার সামনে করবে না, কিন্তু ব্যাকডোরে একক আলাপ চাইতে এমনিতে স্বীকার করবে। আমি যেটা বলতে চাই সেটা হলো, সার্জিসের কথা যদি আমি প্রথমটা এবং দ্বিতীয়টা ধরি, তাহলে কিন্তু সার্জিস ডাবল স্ট্যান্ডার্ড কথা বলেছেন। কথাটা এই জন্য, মেকিয়াভেলি, আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী, মেকিয়াভেলি একখানে বলেছিলেন, মানুষ সব কিছু ক্ষমা করতে পারে, মানুষ পিতৃ হত্যাকারীকে ক্ষমা করতে পারে, কিন্তু পৈতৃক সম্পত্তি হরণকারীকে ক্ষমা করতে পারে না। তো যে মানুষটা তাকে মামলা দিল, তাকে প্রত্যেকটা পদক্ষেপে তার অর্থগুলো নিল, স্টেপ বাই স্টেপ, যদি সার্জিসের কথা সত্যি হয়, অর্থগুলো নিল, সেই মানুষ পৃথিবী যদি একদিকে যায়, সেই মানুষ অন্তত ওই লোকটাকে ভোট দিবে না যে তাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে চরমভাবে। তাহলে সার্জিস যেটা বললো যে 3টা স্টেপে তারা টাকা নিয়েছে, তাহলে ওই মানুষগুলো কেমনে বিএনপিতে ভোট দেয়? আর রাতে যারা ঘুমাইতে দিল, দিনে যারা বাড়িতে বাজার পাঠালো, মামলা দিল না, তাহলে নর্মাল নিয়মই কি পৃথিবীতে? কি আমার দুর্দিনে যে দুঃসময় যে বন্ধু, সেই হলো আসল বন্ধু, তাহলে তারাই ভোট দিবে, এটাই স্বাভাবিক। আমার কথা শেষ। ঠিক আছে আপা, ভালো জিনিস বলেছেন। মানে একটা জিনিসটা কি আসলে কোন জায়গায়, ধরেন সাপোজ একটা জায়গায় আওয়ামী লীগের 10,000 মানুষ আছে ভোট, হ্যাঁ, এখন এই ভোটটার মধ্যে আপনি মামলা দিচ্ছেন 100 জনের নামে, তাহলে 9,900 জন আছে, তাদেরকে তো মামলা দেন নাই, সাফার করে না ওই মানুষটা, আপনি মামলা দিচ্ছেন মাথাগুলোর নামে, বা মামলা দিচ্ছেন তাদের নামে যাদের থেকে আপনি টাকা নিতে পারবেন। আপনি তো সাধারণ ভোটার যে দিনে আনে দিনে খায়, 500 টাকা 1000 টাকা উপার্জন করে, তার নামে তো আপনি মামলা দিবেন না। সো এই মানুষগুলোর কথা বলা হচ্ছে, এই যে আলাদা ভোট ব্যাংকটা, এই ভোট ব্যাংক